আসসালামু আলাইকুম। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ গ্রামে বেশ ভালো একটা ঝড় বৃষ্টি হয়েছে। তো দেখেন বাতাস এসে এখানে যে চাওলা ক্ষেত এগুলো কি অবস্থা করে ফেলছে, একবারে আওলা ঝাওলা করে ফেলছে এমন বাতাস। তো একজনের কাছ থেকে খবর পেয়েছি, তো আমাদের এই চকের দিকে চালাক ধান করা হয়েছে, সবগুলো নাকি একদম লেভেল করে ফেলছে। তো এখন কোন দিকে যাব? এই দিকে। এগুলো দেখলে বোঝা যায় কি একটা অবস্থা করছে। দেখেন একদম বাতাসটা দেখেন এভাবে কিভাবে ঘুরপাক করছে ভাই, কিভাবে বাতাস আসছে দেখেন, এভাবে ঘুরছে বাতাসটা এখানে। এই জায়গাটা দেখলে বোঝা যায় কিভাবে বাতাসগুলো কিভাবে বাতাস আসছে। তো এদিকে একই অবস্থা। তো আমি এদিক দিয়ে যাই, গিয়ে দেখি ক্ষেতের কতটুকু ক্ষতি হয়েছে। বাকি গ্রামের কিছু কিছু সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে তো একদম শুয়ে ফেলছে, বাকি সামনে গিয়ে দেখাচ্ছে। তো দেখতে দেখতে চলে আসছে মেন ধান ক্ষেতের দিকে। আর ওদিকে চাচাতো ভাই তুষার ছোট ভাই ওটা ডেক নিয়ে গেছে মাছ ধরার জন্য হাতায় হাতায়। তো ভাবছি আমিও যাবো ওখানে, ওর সাথে দেখা হয়ে গেলে আর যদি দেখি যে মাছ আছে কিছু তাহলে নেমে পড়বো। এই যে এদিকে কিছু ধান ক্ষেত দেখা যাচ্ছে, মোবাইল হয়তো বোঝা যায় না, কিছু কিছু মানে শুয়ে ফেলছে, কিছু কিছু আছে পুরোপুরি শুয়ে যায়নি আর কি। এই যে এগুলো যে অবস্থায় চাউল ক্ষেত যেমন অবস্থায় আছে ঠিক এই অবস্থায় ওখানে অবস্থাটা। যে এগুলো দেখেন অনেকটা শুয়ে ফেলছে, মাত্র ধানগুলো আসা শুরু হয়েছে। আল্লাহ, ধানগুলো যেভাবে স্লিপ কাটছে আমি নিজে শুয়ে পড়তে ছিলাম ভাই। ওই যে মাঝখানে একটা জমি দেখা যায়, মোবাইলে বোঝা যাবে না, ওইটা মনে হয় একবারে শুয়ে ফেলছে, এরকম একটা অবস্থা। এই যে এদিকের অবস্থা কি, এই যে আমাদের ক্ষেতের কি অবস্থা আল্লাহ জানে। আমাদের ক্ষেত্রে ওই যে ওদিকে বড় বড় আল্লাহ রহমতে এইটার আবার ছোট ছোট গাছ বোঝা যায়। এটা একটা গাছও নই না এটা। এই যে এটার অবস্থা তো আরো খারাপ। এই পাশে কারখানা এলাকায় কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে অবস্থা। এই তো বিলের কাছাকাছি চলে আসছি। ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।